বিজেপিকে বেলাগাম হুঁশিয়ারির পর এবার হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর। বহরমপুর থানায় আম জনতা উন্নয়ন পার্টির বিধায়কের বিরুদ্ধে এফআইআর হয়েছে। একই সঙ্গে মালদার ইংরেজবাজার থানাতেও হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। হুমায়ুন কবিরের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ দায়ের হয়েছে দুটি থানায়। ভরতপুরে ভোটে হেরেও লাফাচ্ছে বিজেপি। মুখ্যমন্ত্রীকে বলেছি ভোটে জিতেছেন ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে কম আস্ফালন করতে বলুন। আমি ময়দানে নামলে বিজেপির পতাকা নেওয়ার লোক থাকবে না, এইভাবেই হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর হয়েছে, আর পাল্টা হুঁশিয়ারি দিলেন নওদার আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক। আমরা আবার ঘুরে 190 বছরের ব্রিটিশের আমল যেন চলে আসছে, এটাই দুর্ভাগ্য। 2,93,06,000 ভোট বিজেপিকে দিয়েছে, যারা হেরেছে তারা 2,60,61,000 ভোট পেয়েছে। আমাদের বিরোধীদের ভোট 3,26,00,000। এটা মনে রাখতে হবে। বিভাজন হয়েছে, ভোট কাটাকাটি হয়েছে, সরকারে এসছে, তাদের সুশাসন দিতে হবে। বাংলার 11.5 কোটি মানুষকে সুশাসন দিতে হবে, উন্নয়ন করতে হবে, তা না হলে মানুষ আবার এদেরকেও শাসন ক্ষমতা থেকে আবার বিরোধীতে পাঠিয়ে দেবে। এটা হচ্ছে বাংলা কথা, এর মধ্যে কোনো ভেজাল নেই। আর আমরা আমাদের বিরুদ্ধে যত খুশি কেস হোক, আমরা কোনো অন্যায় কাজ করি না, আমরা মানুষের উপরে কোনো জুলুম করি না। কিন্তু আমাদেরকে যখন কেউ অন্যরকম ট্রিটমেন্ট করতে চায়, আমি তাকে রিয়াত করি না, আর করবও না। আমি লাইফে যতদিন বেঁচে থাকবো আমার মধ্যে এই গুণ থাকবে। হিঙ্গলগঞ্জে নার্স ও তার শিশুকন্যার মৃত্যু। এবার মন্ত্রীর দ্বারস্থ নার্সের পরিবার। মন্ত্রী অশোক কীর্তনিয়ার দ্বারস্থ হয়েছে নার্সের পরিবার। শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে নার্স ও তার শিশুকন্যাকে খুনের অভিযোগ রয়েছে। পুলিশকে ফোন করে তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন খাদ্যমন্ত্রী। দীর্ঘদিন যাবে নার্সে ডিউটি করে গেছে, বনগা মানুষকে পরিষেবা দিয়ে গিয়েছেন। আমার পাশেই বিধানসভায় তার বাপের বাড়ি, বাবা মা এসেছে, তাদের কথা শুনলাম। পুলিশকে যেটা ন্যায্য রেজিস্ট্রেশন দেওয়া সেটা রেজিস্ট্রেশন দিলাম, এবং এটা আমি পরিষ্কার করে বলে দিলাম, পুরোনো দিন না, হিঙ্গলগঞ্জ সন্দেশখালী থেকে পুরোনো দিনে জমানার ট্রেন আসে, কোনো রাজনৈতিক নেতা মাতুর পরিতে কোনো কেসকে যেন ভুল পথে পরিচালিত না করা হয়েছে। সঠিক তদন্ত হবে। আমি এসপি ম্যাডামকে বলে দিয়েছি যে যেভাবে এফআইআরটা হয়েছে, এফআইআরতে কোথাও কোনো ভুল ভ্রান্তি হতে পারে, যেটা পুনরায় যে সিস্টেম আছে আইনের মাধ্যমে, যে ধারা আছে আইনের মাধ্যমে, যে সেই জায়গায় সেইগুলো কোনো খামতি না থাকে, কোনো ফাঁকা না থাকে, তার ব্যবস্থা করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.